এক বোতল দুধ। কখনো কি ভেবেছেন এত সাধারণ কিছু দিয়ে আপনি জান্নাতের দোয়া পেতে পারেন? আজকে এমনই এক ঘটনা জানব যেখানে এক সাহাবী শুধু এক বোতল দুধ নিয়ে এলেন আর পেয়ে গেলেন এমন কিছু যা আমরা স্বপ্নেও ভাবি না। ঘটনাটি ঘটেছিল যখন নবীজি হিজরত করে মদিনায় চলে এসেছেন। মদিনার মুসলিমরা নবীজিকে দারুণ ভালোবাসতেন। প্রতিদিন কেউ না কেউ তার দরজায় কিছু না কিছু উপহার নিয়ে আসতেন। একদিন এক দরিদ্র শুধু এক বোতল দুধ নিয়ে নবীজির দরজায় এলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আর কিছু নেই, এই সামান্য দুধটাই এনেছি আপনার খিদমতে। নবীজি হাসি মুখে দুধটি গ্রহণ করলেন। তারপর যা করলেন তা অবিশ্বাস্য। তিনি সাহাবীটির জন্য দোয়া করলেন, হে আল্লাহ, এই দুধের বদলে তাকে দুনিয়া ও আখিরাতের বরকত দান করো, তার হৃদয়কে তাওয়াক্কুলে পূর্ণ করো। এই দোয়া ছিল এত প্রভাবশালী যে ওই সাহাবীর জীবনে তখন থেকেই বরকতের ধারা নেমে আসে। দুধ তো ছোট একটা জিনিস, কিন্তু নিয়ত ছিল বিশাল। আল্লাহ দেখেন আমাদের মন, আমাদের খালি কত আছে সেটা নয়, আমরা যা আছি তার ভেতরে কিভাবে তা ব্যবহার করি। এই ঘটনা আমাদের শেখায়, ছোট আমল যদি হয় নিঃস্বার্থ এবং খালিজ, তাহলেই আল্লাহর দয়া বর্ষিত হয়। আমরা অনেক সময় ভাবি আমাদের কাছে যা আছে তা অপ্রতুল, কিন্তু এক বোতল দুধও যদি হয় খালিজ নিয়তের ফসল, তবে তা দোয়া ডেকে আনতে পারে, বরকতের দরজা খুলে দিতে পারে। আজ থেকেই নিজেকে ছোট ভাবা বন্ধ করি, নিজের সামর্থ্য দিয়েই বড় কিছু করার নিয়ত করি। আল্লাহ বড় নয়ামত দেন তখনই যখন আপনি ছোট কিছু দিয়েও বড় নিয়ত করেন।